ধরে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে এবং অবশেষে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। ফিলিস্তিন গাজা যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। তবে প্রতিবারে যুদ্ধবিরতি কার্যকর করতে কঠিন সব শর্ত জুড়ে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তাদের চ্যালেঞ্জের মুখে পড়েছে যুদ্ধবিরতি কার্যকর। তবে এবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে নেতানিয়াহু। সোমবার তেল আবিবের এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। খবর ডয়চে লেভেলের ব্লিংকেন জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেতানিয়াহু তাকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিয়েছে। এখন হামাস তা মেনে নিলেই এই অঞ্চলে আর যুদ্ধ থাকবে না। ব্লিংকেন বলেছেন ইসরায়েলের বন্দীদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে। এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতি করে বন্দীদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো কোনো সুযোগ সম্ভব নয়। যুদ্ধবিরতি কার্যকর করতে শুরু থেকে মধ্যস্থতা করছে কাতার। কাজে ব্লিংকেন এখন কাতার যাবেন এবং সেখানে গিয়ে কাতারের সঙ্গে যুদ্ধবিরতি বিষয়টি নিয়ে কথা বলবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন, আর সেটি হলো ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর 10 মাসে এই নিয়ে 9 বার মধ্যপ্রাচ্য সফর করলেন ব্লিংকেন। মধ্যস্থতাকারীদের একটা অংশ অবশ্য মনে করেছেন যুদ্ধবিরতির চুক্তি এবার হয়ে যাবে। তবে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরও বাড়ার আশঙ্কা রয়েছে তারা মনে করছে। যা নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে মিশরের যুদ্ধবিরতি আলোচনা হবে। সে আলোচনার আগে অবশ্যই নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন আলোচনার সময় কেউ যেন এমন কোনো কাজ না করে যাতে এই প্রক্রিয়া বানচাল হয়ে যায়। তাহলে এই দীর্ঘদিনের অবসান হবে। প্রায় হামাসের 40,000 লোক মৃত্যুবরণ করেছে।